চট্টগ্রামের একটি কার্গো জাহাজে শ্রমিক হিসেবে কাজ করতেন সৈয়দ আহমদ। ৫৪ বছর আগে কক্সবাজারের কুতুবদিয়া এলাকায় ঝড়ে জাহাজডুবির পর নিখোঁজ হন। পরিবার ধরে নিয়েছিল তিনি আর বেঁচে নেই। এই দীর্ঘ সময় তার স্ত্রী, মা-বাবাও মারা গেছেন। সবাইকে অবাক করে ৫ মে বাড়িতে ফেরেন তিনি। সৈয়দ আহমদের দাবি, জাহাজডুবির পর দীর্ঘ সময় সাগরে ভেসেছিলেন। এরপর ভারতীয় নৌবাহিনী তাকে উদ্ধার করে। পরে চিকিৎসার পর ভারতের আগ্রা ও আজমির শরীফ এলাকায় দীর্ঘদিন বসবাস করেন এবং ভারতীয় নাগরিকত্ব পাসপোর্টও পান। এর মধ্যে একদিন স্বপ্নে ছেলেকে দেখার পর দেশে ফেরার সিদ্ধান্ত নেন। তবে পথে তার পাসপোর্ট ও কাগজপত্র চুরি হয়। পরে যশোর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সহায়তায় বাংলাদেশে প্রবেশ করেন। বিজিবির সহায়তায় যশোর থেকে ট্রেনে ঢাকায় আসেন। এরপর বাস ও নৌপথে নোয়াখালীর হাতিয়ায় পৌঁছে মানুষের কাছে খোঁজ নিয়ে নিজের বাড়ি খুঁজে বের করেন। শনিবার গেছে, শনিবার দিন রাত্রে ৮টা বাজে আমরা দুবাই সিটাঙ্গের মিয়া হদ দিছি রবিবার যা সিটাং যাই নামছি। আর আঙ্গ দেশীয় মানুষে গিরগির করে গিরা অবধি ধরছে, আরও ধরছে, আর খালতো ভাইরেও ধরছে। ধরি আর খালতো ভাই কর্মিয়া গেছে, আই কর্মিয়া গেছি, আই এই কথা আর কইতে পারতাম। প্রথমে কেউ তাকে চিনতে পারেনি। পরে খালাতো ভাই আবুল খায়ের ও স্বজনেরা তার দেওয়া তথ্য মিলিয়ে তাকে শনাক্ত করেন। দীর্ঘদিন ভারতে থাকার কারণে তিনি অনেকটাই বাংলা ভুলে গেছেন। এখন ৮৩ বছর চলছে তার। ছেলে নূর হোসেনও ৫৫ বছরে পা দিয়েছেন। বাবা দেখতে কেমন তা তার স্মৃতিতে থাকার কথা নয়। সে হিসেবে তিনি প্রথমবারের মতোই বাবাকে দেখলেন। আমার বাপকে এত বছর ধরে পাইছি, তারপর আল্লাহ দিয়ে আমরা দোয়াই আমি যে বাঁচা পর্যন্ত যে সেবা করতে পারি, কিন্তু যেই পর্যন্ত আমার কাছে এসে আমার জান ফরান আমি চেষ্টা করব আমার বাপকে এটা শ্রদ্ধা করানোর। অভিযোগ হলো আমি এক বাপের এখন আমার থেকে খুব ভালো লাগতেছে। এত বছর আগে পাইছি, আমি সবার কাছে এটা অনেক 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 ধন্যবাদ। তবে বাবাকে নিজের বাড়িতে রাখতে না পারার অভিযোগ করেছেন তিনি। নূর হোসেনের দাবি, তার চাচাতো ভাইরা সৈয়দ আহমদকে নিজেদের বাড়িতে নিয়ে গেছেন। এই ঘটনায় তিনি হাতিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। একটা করছে, এখানে কোনো অভিযোগ নাই। সে বলছে যে আমার বাবা এরকম ফিরে এসছে, আমার চাচাতো ভাইদের কাছে এখন সামাজিকভাবে সিদ্ধান্ত হয়েছে এটা আমাদের কাছে থাকবে, যে চাচাতো ভাইদের কারণে এখন আমার কাছে আনতে পারি নাই। পরিবার চাইলে আইনগত সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ।